আপনারা এই দেশের জন্য কাজ করবেন, তবে আমাদেরকে তাফসীর মাহফিলে বাধা দেওয়ার দুঃসাহস কোনো নেতার করা যাবে না। যদি কোনো নেতা বলে হক কথা মাহফিলে বলা যাবে না, ওই নেতাকে আমরা নেতা মানতে রাজি না আমার সুধানগরের ভাইরা। এবার আসেন, ওসমান হাদির বিচার যদি কোরআন দিয়ে হয়, কোরআনটা তার কি বিচার করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। এবার একটা উদাহরণ দিব, কাউকে দাঁড় করিয়ে দিব। এই টুপিওয়ালা ভাই, তুমি দাঁড়াও তো। হ্যাঁ, তুমি দাঁড়াও। আরে ভয় নাই, দাঁড়াও দাঁড়াও, ভয় নাই, ভয় নাই। তোমার নাম কি ভাই? হ্যাঁ, হৃদয় হাসান আলী। এই সবাই একটু আমার দিকে তাকান। এই ভাইজান যে দাঁড়িয়ে আছে, ওনাকে দেখা যায়? স্যার, সবাই মিলে উত্তর দেওয়া লাগবে, ওনাকে দেখা যায়? তুমি কোনো ভয় পাবা না, তোমাকে ধমক দেওয়ার জন্য বলি নাই। আমি একটা আয়াতের ব্যাখ্যা করব তোমার উদাহরণ দিয়ে। মনে করেন আমি একটা কথা বলেছিলাম শুরুতে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি আমাকে রাগ কন্ট্রোল করার তৌফিক দান করো আল্লাহ। আমি কাউকে ধমক দেওয়ার জন্য আসি নাই আল্লাহ, তুমি আমার সাক্ষী। আমি সবাইকে ভালোবাসি আল্লাহ, এদেরকে তুমি বোঝার তৌফিক দান করো আল্লাহ। এখানে কোরআনের কথা চলছে, আল্লাহ বোঝার তৌফিক দান করো। বলবেন না আমিন আপনারা সবাই মিলে? ভাই, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না, জাস্ট মনে করাবার জন্য বলেছি। আমি বলেছি আগামীর দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আপনারা কি দ্বিমত না একমত? এখন এই কথাটা এই ছেলের পছন্দ হয় নাই। মাহফিল শেষ করার পরে যখন রাস্তায় গাড়িতে উঠব, কি হুজুর খুব বেড়ে গেছেন নাকি? খালি রাস্তা দিয়ে উঠেন, পাবনার সুজানগরের স্বপ্ন শপিং মলটা পার হন, আপনাকে আমি দেখে নিব। খবর আছে আপনার হুজুর? পাতি নেতা যেমন করে ধমক মারে আর কি, হুমকি। কি পাতি নেতা আছে না বলো? আমার স্যার মনে করেন আমার রাগ উঠে গেছে। তোর বাড়ি কোথায় রে? কি করছে তুমি? কি করছে? ওকে ধরছি, ওখানে ধরে আমার সঙ্গে আমাকে একটা ঘুষি মারছে এখানে। আমিও ধরে একটা ঘুষি ওর নাকে মারছি। আমার ভাই উল্টায় পড়ে গেছে, কিন্তু আমার রাগ কন্ট্রোল হচ্ছে না। আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করেন। আরে নাই রে বাবা, এই বোঝাবার জন্য বলছি। তো রামদাটা বের করে নিয়ে আসছে আমার কাছে, বলছে হুজুর এই নেন, যা করার মন চায় করে ফেলেন। এবার রামদাটা দিয়ে আমি ওর পা বরাবর একটা কোপ মারছি রাগের ঠেলায়। এখন একটা কোপে ওর বাম পা নয়, ডান পাটা কেটে গেছে। এবার সবাইকে উত্তর দিয়ে প্রমাণ করতে হবে যে ইয়েস, উই আর ভেরি অ্যাক্টিভ হিয়ার। বলেন তো, বাম পা কেটে গেছে না ডান পা কেটে গেছে? ডান পা কেটে গেছে। এখন আমাদের নেতা সাহেব, আমার ডানের ভাইজান সবাই মিলে এই ধর ধর ধর, হুজুরকে ধর। পাবনা সুজানগরের থানায় কল দিয়েছে যে আসিফ হুজুর মাহফিল করতে এসে একজন ছেলের ডান পা এক কোপে কেটে ফেলেছে। এখন আমাকে পুলিশরা এসে ধরে নিয়ে গিয়েছে। এখন মনে করেন 3 দিন পরে পাবনার জেলা আদালতে আসিফ হুজুরের বিচার হবে, পাও কাটার বিচার, পা কেটে দিয়েছে। এখন পা যে আমি কেটে দিয়েছি, আমাকে জজ সাহেব বলছে হুজুর আপনি লোকটা চেহারায় সুন্দর, কিন্তু আপনি লোকটা সুবিধার না। কেন সুবিধার না? আপনি ওয়াজ করতে গিয়ে সুজানগরে একজন যুবকের ডান পা কেটে দিয়েছেন। আপনার বিচার করলাম রাষ্ট্রের গতানুগতিক ব্রিটিশ আইন দিয়ে কিংবা ল দিয়ে, বিচারটা হচ্ছে এই রকম। পা কাটার জন্য আপনাকে জরিমানা করা হলো 3 বছরের জেল আর 2 লাখ টাকা জরিমানা। এবার সবার উত্তর দেওয়ার পালা। 3 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আমার পেছনে অ্যাক্টিভ, সামনে অ্যাক্টিভ পাই নাই। আর একবার, 3 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? 2 লাখ। আচ্ছা, এই যে বিচারটা আপনি করলেন পা কাটার পরিবর্তে 3 বছরের জেল 2 লাখ টাকা জরিমানা, এটা কি
ইনসাফ ভিত্তিক হলো কিনা এটা ওজন দেওয়ার জন্য একটা সাধারণ দাড়িপাল্লার দোকান থেকে কিনে নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা যে কেটে দিয়েছি ওইটা রেখে দেন। আর আপনি যে আমাকে আইন দিয়ে, মানুষের আইন দিয়ে 3 বছরের জেল দিলেন, 2 লাখ টাকা জরিমানা করলেন, ওইটা দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার সুজানগরের মেধা প্রমাণ হয়ে যাবে। একদিকে ডান পা কাটা, আর একদিকে 3 বছরের জেল, 2 লাখ টাকা জরিমানা। আপনি যদি কিয়ামত পর্যন্ত টান দেন, দুইটা কি কখনো সমান সমান হবে? না। এত আস্তে বললে তো ওয়াজ হবে না, সমান হবে। আচ্ছা, আপনি বাম পাল্লায় 3 বছর নয় 5 বছরের জেল দেন, 3 লাখ টাকা 2 লাখ টাকা নয় 5 লাখ টাকা দেন, এবার টান দেন, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করতে হবে। কেমন করে? আগেই ঠিক বলবেন না, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, আমি আগে ব্যাখ্যা করে দেই। কোরআন কি বলছে? وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলবা, কেউ তোমার নাক কাটলে তুমি তার নাক কাটবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কাটবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনারা আল কোরআন দিয়ে আমার ডান পাটা কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে এসে দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন, এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। আরে কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র চালাতে পারো, ওসমান হাদি তো দূরের কথা, একজন সাধারণ মানুষকেও কেউ ফুলের টোকা দিয়ে মারতে পারবে না, ঠিক কিনা বলে? এই হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। এবার আসেন আমরা 3 নাম্বার প্রশ্নে যাই। আচ্ছা, কোরআন, আমার বয়স 20 থেকে 25, আমি বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা